হুট করে ট্রাফিক পুলিশ সিগন্যাল দিল, কিন্তু পকেটে হাত দিয়ে দেখলেন ড্রাইভিং লাইসেন্স নেই। ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ তো গত মাসেই শেষ হয়ে গেছে। এখন কি হবে? স্পটেই বড় জরিমানা নাকি সোজা মামলা? ঘাবড়ানোর কিছু নেই। লাইসেন্স হারিয়ে যাওয়া বা মেয়াদ শেষ হওয়া খুবই স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু আইনগতভাবে নিজেকে সুরক্ষিত রাখতে আপনাকে সাথে সাথে 3টি কাজ করতে হবে। আজকের ভিডিওতে এটাই খুব সহজে আপনাদেরকে জানাবো। প্রথম ধাপ, লাইসেন্স হারিয়ে গেলে প্রথমে করুন লাইসেন্সটি যেখানে হারিয়েছে বা আপনার বাসা যে থানার অধীনে সেখানে গিয়ে দ্রুত একটি সাধারণ ডায়েরি বা জিডি করুন। কিন্তু এখন কিন্তু অফলাইনেও ঘরে বসে জিডি করা যায়। জিডিতে আপনার লাইসেন্স নাম্বারটি অবশ্যই উল্লেখ করবেন। জিডির কপি দিয়ে আজীবন গাড়ি চালানো সম্ভব না। যত দ্রুত সম্ভব ডুপ্লিকেট লাইসেন্সের আবেদন করতে হবে। নিকটস্থ ট্রাফিক অফিসে গিয়ে ট্রাফিক ক্লিয়ারেন্স নিতে হবে যে আপনার নামে কোনো মামলা মুলতবি বা পেন্ডিং নেই। তারপর ডুপ্লিকেট লাইসেন্স বা মেয়াদ বাড়ানোর নিয়ম। মেয়াদ শেষ হলে বা হারিয়ে গেলে বিআরটিএ এর ইনফরমেশন পোর্টালে বিএসপি অ্যাকাউন্ট লগ ইন করুন। সেখানে নির্ধারিত ফি জমা দিয়ে ডুপ্লিকেট বা রিনিউয়ালের জন্য আবেদন ফর্ম পূরণ করুন। তারপর ব্যাংক রসিদ এবং সাময়িক লাইসেন্স বা অ্যাকনলেজমেন্ট স্লিপ প্রিন্ট করে নিন। নতুন কার্ড আসার আগ পর্যন্ত এই স্লিপটি আপনার লাইসেন্স হিসেবে কাজ করবে। অনেকেই প্রশ্ন করে থাকেন, জিডির কপি নিয়ে কতদিন গাড়ি চালানো যাবে? জিডি করার পর থানা থেকে আপনাকে একটি প্রত্যয়নপত্র বা জিডির কপি দেওয়া হবে। ট্রাফিক পুলিশ যদি রাস্তায় আপনাকে ধরে, তবে এই জিডির মূল কপিটি দেখাবেন। আইনগতভাবে এই কপিটি দেখে আপনি ট্রাফিক পুলিশকে বুঝতে পারবেন যে আপনি ডুপ্লিকেট লাইসেন্সের জন্য আবেদন করেছেন। তবে মনে রাখবেন, জিডির কপি দিয়ে আজীবন গাড়ি চালানো যাবে না। যত দ্রুত সম্ভব ডুপ্লিকেট লাইসেন্সের আবেদন করতে হবে। তাই লাইসেন্স হারিয়ে গেলে প্যানিক না করে এই নিয়মগুলো মেনে চলুন। আপনার পরিচিত কোনো চালক বন্ধু বা বাইকার গ্রুপ থাকলে ভিডিওটি এখনই শেয়ার করে তাকে ওই জরুরি তথ্যটি জানিয়ে দিন। আর ট্রাফিক আইনের এমন সব দরকারি আপডেট পেতে পেজটি ফলো করতে ভুলবেন না। নিরাপদ থাকুন, নিয়ম মেনে চলুন। ধন্যবাদ।